বাঁকুড়া ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মাইনর 3 এডুকেশনের টপিক ধরে ধরে বিস্তারিত আলোচনা করব। বিষয়টা হচ্ছে এরকম, আমরা সিলেবাসের অন্তর্গত এমন কিছু গুরুত্বপূর্ণ টপিক আজকের এই ভিডিওটিতে তোমাদের সামনে শেয়ার করব, যেই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, আশা করি বোঝা গেল। তার জন্য কিন্তু এখানে লেখা রয়েছে টপিক ধরে ধরে বিস্তারিত আলোচনা। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, দেখো, পরীক্ষায় 100% কমন পাওয়ার জন্য আমাদের কিন্তু এই সম্পূর্ণ সিলেবাসটাকে বুঝতে হবে এবং বুঝতে হবে সেই গুরুত্বপূর্ণ টপিকগুলি যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, সম্পূর্ণ সিলেবাস থেকে আমরা 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে কিন্তু আমাদের পেইড নোটসের আওতায় করেছি। তোমরা চাইলে আমাদের পেইড নোটস নিয়েও পড়তে পারো। তো পেইড নোট সংক্রান্ত যাবতীয় আপডেট আজকের এই ভিডিও মারফত তোমরা পেয়ে যাবে। আশা করি কথা ক্লিয়ার। এবার চলে আসছি আমাদের সাজেশনের মূল টপিকই। এখানে আমাদের সেমিস্টারের নাম লেখা রয়েছে, সম্পূর্ণ সিলেবাসের টাইটেল লেখা রয়েছে, আমাদের কোর্স কোড লেখা রয়েছে এবং সিলেবাসে যদি প্রবেশ করি তোমরা ইংলিশেও দেখতে পাচ্ছ প্রত্যেকটা তথ্য। তো আমাদের সিলেবাসের অন্তর্গত অনেকগুলো অধ্যায় আছে। প্রথম অধ্যায় থেকে যে সমস্ত বিষয়গুলো পড়তে হচ্ছে, দেখো, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সমাজবিজ্ঞানের পার্টটা, অর্থাৎ মানে সমাজবিজ্ঞানের অর্থ এবং ধারণা। এটা মোস্ট ইম্পর্টেন্ট। একটু মার্কিং করে খাতা কলমে বার করে লিখে নাও বা নোট করতে পারো। সেই সঙ্গে যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিক্ষা এবং সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। এই প্রশ্নটা 5 এবং 10 নম্বর উভয় ধরনের কিন্তু প্রশ্নের মান হিসেবে আসতে পারে এবং আমাদের পেইড নোটসে এই প্রশ্নটিকে আমরা এমনভাবে আলোচনা করেছি যাতে 10 নম্বরের আসলেও তোমরা লিখতে পারো, আবার 5 নম্বরের জন্য আসলেও তোমরা লিখতে পারো। আশা করি কথা ক্লিয়ার। আর পেইড নোটসের যে আপডেট একটু পরেই তোমাদের সামনে শেয়ার করছি। আমাদের কন্ট্যাক্ট নম্বর আজকের এই ভিডিওটিতেই তোমরা পেয়ে যাবে। তোমরা আমাদের সেই নম্বরে যোগাযোগ করে আমাদের নোটপত্র নিতে পারো। ইতিমধ্যে অনেক ছাত্রছাত্রী আমাদের নোটপত্রগুলো নিয়ে ফেলেছে, তো ভিডিও মারফত তোমাদেরকেও ইনফর্ম করে দিলাম, তোমরাও চাইলে দ্রুত নিতে পারো এবং খুব ভালো হবে যদি সেমিস্টারের শুরুতেই আমাদের নোটপত্রগুলো নিয়ে রাখো। আশা করি কথা ক্লিয়ার। তো 3 নম্বর থেকে পড়তে হচ্ছে শিক্ষামূলক সমাজবিজ্ঞান। যেমন শিক্ষামূলক সমাজবিজ্ঞান অর্থ বা শিক্ষামূলক সমাজবিজ্ঞান বলতে কী বোঝায়, এটা 2 নম্বরের জন্য আসতে পারে। সেই সঙ্গে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের ধারণা এবং সুযোগ, মানে প্রকৃতি এবং পরিধি, এটাও একটু দেখে রাখবে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট বা টপিক। এবার চলে আসি আমাদের পেইড নোটসের যে যাবতীয় আপডেট সেখানে। তো আমরা কি করেছি, 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে, যেগুলো 2 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। দেখো, পেইড নোট মানে নোট তৈরি করা কিন্তু 4টেখানি কথা নয়। আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা প্রশ্নকে বিচার করি এবং প্রত্যেকটা প্রশ্নকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করার পরেই আমরা কিন্তু নোটগুলো তৈরি করে থাকি। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, বাঁকুড়া ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমরা এর আগেও পেইড নোটসের ব্যবস্থা করেছি। আমাদের পেইড নোটস এবং সাজেশন থেকে ছাত্রছাত্রীরা এর আগেও কিন্তু 100% কমন পেয়েছে। আশা করি প্রত্যেকটা তথ্য বোঝাতে পারলাম। এবং আমাদের যে পেইড নোটস, এই পেইড নোটসের কিছু বিশেষত্ব রয়েছে। যেমন আমাদের পেইড নোটসে প্রত্যেকটা প্রশ্নকে তোমরা ইংলিশে পাবে। কারণটা কি? কারণ একটাই, আমাদের পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন ইংলিশে হয়। ইংলিশেও থাকবে আবার বাংলায়ও থাকবে আমাদের পেইড নোটসের প্রত্যেকটা প্রশ্ন। অর্থাৎ আমাদের পেইড নোটসের প্রত্যেকটা প্রশ্ন 2টো ভার্সনে তোমরা পাবে, বাংলাতেও পাবে আবার ইংলিশেও পাবে। বাংলাতে প্র্যাকটিস করবে, ইংলিশেও প্র্যাকটিস করবে, কারণ ইংলিশে আমাদের পরীক্ষায় আসবে। আশা করি প্রত্যেকটা তথ্য বোঝাতে পারলাম। সেই সঙ্গে যেহেতু আমাদের একটা পেইড নোট, এটা তোমাদের সম্পূর্ণ কিন্তু পেমেন্ট করে নিতে হবে। আমাদের নোটটা কম্পিউটার টাইপিং নোট। সেই সঙ্গে বলে রাখি, তোমরা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে নোটসটা পাবে। সেই সঙ্গে তোমরা চাইলে প্রত্যেকটা পিডিএফ কিন্তু প্রিন্ট আউট করতে পারো। এখানে রইল আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নোটপত্র সংগ্রহ করে প্রস্তুতি করতে পারো। যেমনটা শুরুতেই বললাম, বাঁকুড়া ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমরা পেইড নোটসের ব্যবস্থা এর আগেও করেছি। আমাদের পেইড নোটস থেকে ছাত্রছাত্রীরা কিন্তু এর আগেও 100% কমন পেয়েছে। একটা কথা বলতে পারি, আমাদের নোটপত্রের বাইরে আর কোনো প্রশ্ন তোমরা পরীক্ষা পাবে না, ঠিক আছে? আমাদের নোটপত্রের বাইরে কোনো প্রশ্ন পরীক্ষা আসতেই পারে না, এটুকু আমি বলতে পারি। এবার চলে আসি সিলেবাসের অন্তর্গত 2য় অধ্যায়, যেখান থেকে পড়তে হচ্ছে সমাজ এবং শিক্ষার একটা পাঠ। এখান থেকে পড়বে সংস্কৃতি এবং সাংস্কৃতিক ব্যবধান। এটা অতটাও গুরুত্বপূর্ণ নয়, তবে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়া। এই সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবারের ভূমিকা এবং বিদ্যালয়ের ভূমিকা, এই দুটো আলাদাভাবে প্র্যাকটিস করবে। এবং এই দুটোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে একটা প্রশ্ন তোমরা 5 এবং 10 নম্বরের জন্য পরীক্ষায় 100% কমন পাবে, ঠিক আছে? এবং চাইলে আমাদের পেইড নোট সংগ্রহ করে পড়তে পারো।
এবার তৃতীয় অধ্যায়ে চলে আসি, সামাজিক পরিবর্তন এবং শিক্ষা। এখান থেকে সামাজিক পরিবর্তনের পার্টটা দেখে রাখবে, সামাজিক স্তরবিন্যাসের পার্ট দেখে রাখবে এবং চলে আসবো আমাদের সিলেবাসের অন্তর্গত সর্বশেষ ইউনিট বা অধ্যায়, যেখান থেকে পড়তে হচ্ছে সামাজিক সমস্যা। এবং তোমাদের সুবিধার্থে একটা শর্টকাট প্রসেস জানিয়ে রাখি, কেউ যদি প্রথম 3টে ইউনিট ভালো করে ফোকাস করে পড়তে পারো তাহলে 4 নম্বর ইউনিট না পড়লেও চলবে। আশা করি কথা ক্লিয়ার বা বোঝাতে পারলাম। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর হ্যাঁ, তোমরা চাইলে অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নোটপত্র সংগ্রহ করে পড়াশোনাটা করতে পারো। এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।